উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি থেকে জানা যায়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বিমানটি উল্টে গেলেও সেখানে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরেঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিক কিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি গুরুতর আহত ২ প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে। অন্টারিও এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস অরেঞ্জ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে ৩টি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং ২টি স্থল অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। বিমানটি মিনিয়াপলিস থেকে আসছিল। কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি থেকে দেখা গেছে যে একটি বিমান উল্টে গিয়ে তুষারবৃত টারম্যাকের ছাদে পড়ে আছে। মনে হচ্ছে এর অন্তত একটি ডানা নেই। দুর্ঘটনা কবলিত বিমানটি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট 4819। দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নিলসন সিএনএনকে জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হয়নি। ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে। যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তবে ধারণা করা হচ্ছে টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটেছে। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহের শেষের দিকে আনুমানিক ২২ সেন্টিমিটার তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি। সুমনা মুস্তফা, প্রবাস খবর।